এ ভ্যালিডিশন ফরবিডিং মর্নিং পোয়েট জন ডনান কবি কবিতার শুরুতেই তার স্ত্রীকে জানাচ্ছেন যে বাধ্য হয়ে তাকে কিছুদিন বাড়ির বাহিরে থাকতে হবে। বাড়ি ছেড়ে যাওয়ার পূর্বে সে তার স্ত্রীকে জানায় তার বিদায় যেন দুঃখময় ও শোকাতুর না হয়। নিষ্পাপ মানুষেরা যেমন নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নেয়, কবিও সেভাবেই বিদায় নিতে চান। তারা ভালো মানুষেরা যখন মারা যায় তখন তাদের পাশের মানুষগুলো বুঝে উঠতে পারে না তারা বেঁচে আছে না মারা গিয়েছে। তার বিদায়ের সময় যেন অশ্রুর বন্যা এবং দীর্ঘশ্বাসের ঝড় বয়ে না যায়। কবি বলেন এর কারণে তাদের ভালোবাসার পরিশুদ্ধতা নষ্ট হবে। সাধারণ মানুষের সাথে এই সকল বিষয়ে আলোচনা না করে তার স্ত্রীর উচিত তাকে নীরবে বিদায় দেয়া। ভূমিকম্প হল একটি ক্ষতি ও ভয়ের বিষয়, এর মাধ্যমে পৃথিবীতে প্রায়ই ফাটল ধরে। কিন্তু কবি মনে করেন যে তাদের ভালোবাসা এতটাই মজবুত যে ভূমিকম্প তাদের ভালোবাসায় কোনরূপ ক্ষতি সাধন করতে পারবে না। কবি তাদের ভালোবাসাকে আকাশের গ্রহগুলোর সাথে তুলনা করেছেন। গ্রহগুলো যাদেরকে কেন্দ্র করে ঘোরে তাদের থেকে আলাদা থাকে ঠিকই কিন্তু কখনো ছেড়ে যায় না। কবিও আলাদা হচ্ছে ঠিকই কিন্তু তাদের ভালোবাসায় কখনো ভাঙ্গন ধরবে না। কবি তাদের ভালোবাসাকে কম্পাসের সাথে তুলনা করেছেন। কম্পাসের একটি কাঁটাকে কেন্দ্র করে অন্য কাঁটাটি প্রদক্ষিণ করে। কবির হৃদয়ও কম্পাসের কাঁটার মতো, যত দূরেই যাক না কেন তা অন্য কাঁটার সাথে দৃঢ়ভাবে লেগে যাকে। কবি এ কবিতায় তার প্রেমিকার প্রতি গভীর ভালোবাসা আর নিষ্ঠার প্রকাশ ঘটিয়েছেন। কারো কারো মতে এ কবিতাটি কবি তার স্ত্রী অ্যানিমোরকে উদ্দেশ্য করে রচনা করেছেন। কবি এক সময় কয়েক সপ্তাহের জন্য বেড়াতে গিয়েছিলেন ফ্রান্সে। তার এই অনুপস্থিতিতে তার পত্নী বিয়োগ ব্যথায় কিছুটা অসুস্থ হয়ে পড়েন। কবি বলেন তার প্রেম এতটাই খাঁটি যে তিনি দূরে সরে এলেও তাদের দুজনার প্রেম খাঁটি ও নিখাদ। সাময়িক এই দূরত্ব তাদের মাঝে কোনো সমস্যা সৃষ্টি করবে না। হাতের স্পর্শ না পেলেও মনের ভেতরের আবেগ ভালোবাসার কোনরূপ ঘাটতি হবে না। যেহেতু দুজনের হৃদয় এক সে কারণেই দুজনের ভালোবাসায় কোনরূপ ফাটল তৈরি হবে না। কবি তার পত্নীকে বলেন তুমি তোমার ভালোবাসায় সর্বদা স্থির থাকবে আমি যত দূরেই থাকি না কেন। তোমার এই ভালোবাসার দৃঢ়তাই আমাকে স্থির রাখবে। মোট কথা কবি তার পত্নীকে এই বলে এ কবিতায় সান্ত্বনা দেন যে খাঁটি ভালোবাসার কোনো পরিবর্তন ঘটে না ভালোবাসার জোন যত দূরেই অবস্থান করুক না কেন। কবি তার পত্নীকে সান্ত্বনা দেন এই বলে যে তার স্ত্রী যেন তার এই দূরে থাকার দিকটিকে বেশি গুরুত্ব সহকারে না দেখে, সে যেন এটা নিয়ে বেশি হইচই করে সাধারণ মানুষদের কানে পৌঁছে না দেয়। কবি মনে করেন সাধারণ মানুষের কানে পৌঁছলে তাদের গভীর ভালোবাসা নিয়ে তারা হয়তো ব্যঙ্গ করবে। ভালোবাসার মাঝে কালিমা লেপন করা হবে। কবি বলেন তিনি সাময়িকভাবে স্ত্রীর কাছ থেকে আলাদা হলেও তার আত্মা তো পড়ে রয়েছে পত্নীর কাছেই। নির্বোধ প্রেমিকরা যেমন শুধু ভালোবাসার ক্ষেত্রে দেহটারই মূল্য দেয়, কবি কিন্তু তা নন, তিনি আত্মিক প্রেমে বিশ্বাসী। কবি মনে করেন তার পত্নী ও তিনি এক আত্মা এক সূত্রে বাঁধা, এই বন্ধনকে সাময়িক অনুপস্থিতি আলাদা করতে পারবে না। কবির প্রেম মজবুত শক্ত বাঁধনে আটকা। কোনো রকম খাদ নেই তার ভালোবাসায়। কবি চান তার স্ত্রীও যেন এটা মনে করে। আর তার ফেরা না পর্যন্ত সে যেন তার ভালোবাসায় স্থির থাকে, সে যেন কখনোই মনকষ্টে ভুগে তার শরীরকে জীর্ণ করে না ফেলে, সে যেন সর্বদা কবির প্রতি অনুরক্ত থাকে, যেহেতু তাদের দুজনের ভালোবাসা পরিশুদ্ধ আর খাঁটি। দুজনের মাঝে আছে গভীর এক অচ্ছেদ্য বন্ধনের নিশ্চয়তা। কবি বলেন তারা দুজন একটি কম্পাসের মজবুত দুটো বাহু, কোনো ক্রমেই যেন অন্য বাহুটি হেলে পড়ে। কবিতার প্রতিটি ছত্রে তার পত্নীকে সান্ত্বনা আর সাহস জোগাতে গিয়ে নিখাদ।
ভালোবাসার প্রমাণ রেখেছেন। কবিতাটি ৯টি স্তবকে রচিত। ছন্দবিন্যাস আবাবি আর মাত্রা হল ল্যাম্বিথেট্রামটার।